আপনি যখন দুনিয়ার মানুষ সবাই চলে যাবে জানাজা পড়ে দাফন কাফন করে, আপনি আমার মাথার পাশে দাঁড়িয়ে থাকবেন। যখন ফেরেশতারা প্রশ্ন করবে তখন ওই প্রশ্নটা আপনি সুন্দর করে দিয়ে দেবেন। আমি ওই প্রশ্নের উত্তর দিতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তখন বলতে যখন জানাতে আল্লাহ নবীর স্ত্রী আম্মাজান খাদিজা কেমন অবস্থা করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা পড়ে দাফন কাফন করে দিলেন। দুনিয়ার সব মানুষ কবর থেকে চলে যায় দূরে, আল্লাহ নবী সবে না আল্লাহ নবীর মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। হঠাৎ করে সাহাবী রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এখনো কান্না করেন কেন? আপনি দোষ করেছেন, দাফন কাফন করে তাড়াতাড়ি কবর থেকে দূরে চলে যাওয়া লাগবে। ও সাহাবীরা, তোমরা জানো না আমার খাদিজা আমাকে 3টা ওসিয়াত, 2টা পালন করেছে, একটা এখনো পালন করা বাকি। এটা কি বলতেছে সাহাবীরা? আমার খাদিজা বলেছে কবরের মধ্যে যখন 5 জন ফেরেশতা চলে আসবে প্রশ্ন করার জন্য, ওই প্রশ্নের উত্তর আমি রাসূলকে দেওয়া লাগবে। ও সাহাবীরা, তোমরা চলে যাও, আমি যেতে পারবো না। আমি ওয়াদা করেছি আমার খাদিজার সাথে, ওই কবরের প্রশ্নের জবাব আমি রাসূলের নিজে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহর অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন, কিন্তু কোনো প্রশ্নের সারা শব্দ আসে না। এমন সময় কিছুক্ষণ পর জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হলেন। আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এখনো কবরের পাশে দাঁড়িয়ে আছেন কেন? বাড়ি যান না কেন? বলতেছেন জিবরাইল, আমি খাদিজার সাথে ওয়াদা করেছি যে আমার জানাজা দিয়ে তার কাফনে কাফন করা হবে, ওই যে জানাজা পড়ে কবরে রাখবো, সব হয়েছে। কিন্তু 3 নাম্বার ওসিয়ত হলো আমার খাদিজার কবরের প্রশ্নের জবাব আমি রাসূলকে দিয়ে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বললেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদিজাকে আল্লাহ এত পছন্দ করেছে, এত কবুল করে নিয়েছে, এত ভালোবেসেছে, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছে। জিবরাইল, আমার কষ্টকে দেয়া গিয়া বাবু, এই খাদিজা দুনিয়ার মধ্যে নিজের সম্পদের লোভে পড়ে নাই, নিজের ভালোবাসাতে তাকায় নাই। আমি আল্লাহর ভালোবাসায়, দিন ইসলামের ভালোবাসা মতো টাকা পয়সা জীবন যৌবন সব ধ্বংস করেছে, সব নষ্ট করেছে, সব বিলীন করেছে। তাহলে তার প্রশ্নের জবাব নবীর দেওয়া লাগবে কেন? ও জিবরাইল, দিয়ে তুমি বলো। আল্লাহ তাআলা বলল, ও জিবরাইল, আমার